এই মজাদার টক ঝাল মিষ্টি জলপাই আচারটা যদি বাসায় একবার ট্রাই করেন, বাসায় সবাই এত পছন্দ করবে যে বারবার আপনার কাছে চাবে যে আচারটা। দেখতে যেমন লোভনীয় তেমন টেস্টি সুস্বাদু এই আচারটা। তো আচারটা কীভাবে পারফেক্ট তৈরি করবেন A to Z আজকে আপনাদের সাথে শেয়ার করব, এবং এটা বাইরে কীভাবে রাখবেন সেটাও আজকে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন মনোযোগ সহকারে। চলুন ভিডিও শুরু করা যাক। চুলায় একটি পাত্র বসিয়ে আমি 250 মিলি সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল দিবেন। তারপরে তেজপাতা, দারচিনি, 5 ফোড়ন দিব, একটু ফোড়ন তুলে নিব। তাতে সুন্দর যেমন একটা ভাজা ভাজা সুন্দর একটা গ্রানও আসবে। তখন আমি যে আগে সিদ্ধ করে রাখা 3 কেজি জলপাই দিয়ে দিয়েছি। মানে 3 কেজি অনুযায়ী আমার তেলটা পারফেক্ট ছিল। এখন জলপাইগুলোকে 5 মিনিট ভেজে নিব। 5 মিনিট যদি ভাজে জলপাইগুলো সুন্দর একটা গ্রান আসবে, এবং যে এনাফ 5 মিনিট ভাজলে এনাফ, আর বেশি ভাজা লাগবে না। এই বুঝে এখন তখন আমি চিনিগুলো দিয়ে দেব। চিনি আমি 1.5 কেজি চিনি দিচ্ছি। যদি আপনি চিনি আরও বেশি খেতে চান তো 2 কেজি দিলে এনাফ, আর বেশি চিনি লাগবে না আমার জন্য ঠিক। আপনার যতটুক মানে জলপাই নেবে তার অর্ধেক নিতে চেষ্টা করবেন, যে চিনিটা তা নাহলে পারফেক্ট হবে না। তো এখন চিনিটা দেওয়ার পরে দেখেন একটু পানিটা এক্সট্রা যে পানিটা উঠবে সেটা দিয়ে আপনার বাকি সিদ্ধটা হবে, মানে ভাঙতে সুবিধা হবে। তো এখন ভয় হওয়ার কিছু না, যে একটু বুটবুট করে উঠবে। কিছুক্ষণ পরে দেখবেন বুটবুটটা আস্তে আস্তে যখন পানিটা কমে যাবে, তো এটা এই জন্য চিনিটা আগে দিচ্ছে। আর সুন্দর একটা কালার আসবে দেখবেন, কোনো রং কোনো কিছুই দেওয়া লাগবে না। তো এখন মরিচের গুঁড়া দিব, 5 ফোড়ন দিব, আর তারপর লবণটা দিব। তো স্বাদ মতন দিবেন, যতটুকু ঝাল খাবেন লবণ দিবেন। তো দেখবেন আস্তে আস্তে কালারও চেঞ্জ হবে। তারপর দেখতে নরম হয়ে যাচ্ছে। তো এখন আমি ভিনেগার দিচ্ছি, হোয়াইট ভিনেগার, যাতে এটা বাইরে অনেক দিন ভালো থাকে, নষ্ট যাতে না হয়, যাতে ফ্রিজে রাখা এবং রোদে দেওয়া ঝামেলাটা রেখে দূর হয়। দেখতে পাচ্ছেন কত লোভনীয় লাগছে, মানে রসালো, যেমন দেখতে টেস্টি, অনেক মজাদার। যদি আস্তে করে আস্তে আস্তে রাখতে চান তাহলে একটু ফেড়ে নেবেন। তো কিছুক্ষণ পরে আমি এটাকে দেখতে পাচ্ছেন যে সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি, এটা আমি ন্যাচারালভাবে চিনির মানে ভাজতে ভাজতে এটা হয়েছে। এখন আমি খুন্তি দিয়ে এটাকে ভালো মতন ভেঙে নিবা, দেখবেন সুন্দর নরম হয়ে যাবে, কষ্টটা দূর হয়ে যাবে। কারণ সিদ্ধর পরে তখন আপনার সমস্যা, তখন হাতে ব্যথা হতে পারে। আমি যার কারণে আমি পরে এটাকে চুলার মধ্যে ভেঙে নিয়েছি। দেখেন কিছু মিনিট, মানে লাস্ট 5 মিনিট শুধু করলে 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। কি সুন্দর কালার। যদি একটু মাখা মাখা থাকেন তাহলে এতটুকু মধ্যে নামিয়ে ফেলবেন, না যদি নামার পরে দেখবেন শক্ত হয়ে যাবে একটু। তো এখন আমি এটাকে নামিয়ে নিব একদম পুরো রুম টেম্পারেচার। পরে আমি যে কাচের ঝাড়ে রাখবো। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাচের পরিষ্কার ঝাড়ের মধ্যে রাখতে, গরম গরম রাখবেন না, তা নাহলে আচার নষ্ট হয়ে যাবে। তারপরে ঠান্ডা একটু ভালো এই স্থানে রাখবেন, যাতে আচার যাতে না নষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন বাকিগুলো আমি আরেকটা ঝাড়িতে রাখবো, বড় একটা ঝাড়ে রাখবো বাকি আচারগুলো। এই আচারটি বাইরে অনেক মাস পর্যন্ত বাইরে রাখতে পারবেন। আসলে দেখতে যেমন লোভনীয় এত সুস্বাদু, যে বাসায় এটা ট্রাই করবেন, দেখবেন সবাই আপনার কাছেও ভালো লাগবে, সবাই এটা পছন্দ করবে অনেক এই রেসিপিটা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।